যেদিন পত্রিকা বেরোলো সেদিন বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দলে আমার দেশকে বয়কটের আহ্বান জানিয়েছে। তাহলে কি আমরা ধরে নেব যে তারাও ভবিষ্যতে ফ্যাসিবাদী আচরণ করবে? যে এত লড়াই করে আমরা সংবাদ আমার দেশ বের করলাম, এবং আমার দেশের লড়াই, আমার দেশের এডিটোরিয়াল পলিসি, এটা আপনারা সবাই জানেন। এটা এমন না যে বাংলাদেশের মানুষ জানে না যে আমার দেশের এডিটোরিয়াল পলিসি কি। অথচ যেদিন পত্রিকা বেরোলো 22শে ডিসেম্বর, সেদিন বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দলে তাদের মিডিয়ার একটি শাখা আমার দেশকে বয়কটের আহ্বান জানিয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশের জন্য দুর্ভাগ্য যে আমার দেশ বেরোনোর দিন এত লড়াই করার পরে এতগুলো সাংবাদিক বেকার ছিল, বেকার হওয়ার পরে তারা যেদিন পত্রিকা বের করছে সেই দিন একটি প্রধান রাজনৈতিক দল সেই পত্রিকা বয়কটের আহ্বান জানাচ্ছে। তাহলে আমরা ফ্যাসিবাদ থেকে কি শিখলাম, বা রাজনীতিবিদরাই বা ফ্যাসিবাদ থেকে কি শিখলো? তাহলে কি আমরা ধরে নেব যে তারাও ভবিষ্যতে ফ্যাসিবাদী আচরণ করবে? যে সংবাদ তাদের পক্ষে যাবে না বা কোনো কারণে সেই সংবাদে সেই ক্ষমতাবানরা যদি অসন্তুষ্ট হন, তাহলে তারা ফ্যাসিবাদী আচরণ করবেন? এটাই কি আমরা ধরে নেব? এটার আশঙ্কা আছে। এটাই আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আমি। এই আশঙ্কা একেবারে আপনারা ভুলে যাবেন না। কাজেই স্বাধীন সাংবাদিকতার পথ কঠিন পথ, এবং কঠিন পথের জন্য প্রস্তুতি নিয়েই আপনাকে স্বাধীন সাংবাদিকতা করতে হবে। এর কোনো অপশন নাই। আর যদি সাংবাদিকতার নামে যে নির্লজ্জ দলবাজি, যে নির্লজ্জ তেলবাজি আমরা 16 বছর ধরে দেখতে পেয়েছি, প্রায় 16 বছর ধরে, সেটা যদি করতে চান তাহলে আলাদা কথা, এবং সেটা করলে অবশ্য বিত্ত বৈভব হবে, অনেক অনেক টাকা পয়সা, অনেক বাড়ি গাড়ি, সবকিছু, রাতারাতি শত শত কোটি টাকার মালিক হয়ে যাবেন। আমরা দেখলাম যে একজন সাংবাদিকের না সম্পাদক, যার পত্রিকা ওই একটু আগে কাদের গনি চৌধুরী বলছিল কয়েকশো কপি চলে, এরকম একটি পত্রিকার সম্পাদকের কয়েকশো কোটি টাকা তার ব্যাংকে লেনদেন, এরকম একটা হিসাব সরকার থেকে বেরিয়েছে। কয়েকশো কোটি টাকা, কয়েক কোটি টাকা না, কিন্তু কয়েকশো কোটি টাকা তার ব্যাংকে লেনদেন। তো এরকম টাকা লেনদেন একজন সাংবাদিক কিংবা সম্পাদকের কিভাবে হতে পারে, আপনারা ভালোই এটা অনুধাবন করতে পারেন। সুতরাং আমি মনে করি এই 16 বছর থেকে আমাদের যেমন শিক্ষা গ্রহণ করতে হবে, তেমনি রাজনীতিবিদদেরও আমি শিক্ষা গ্রহণ করবার আহ্বান জানাই। রাজনীতিবিদদের বুঝতে হবে যে 16 বছর ফ্যাসিবাদ চালানো যায়, কিন্তু ফ্যাসিবাদের পতন খুব ভয়াবহ, এটা মনে রাখতে হবে। এটা 16 বছর, 15.5 বছর চালানো গেছে ফ্যাসিবাদ। সাংবাদিকদের অত্যাচার করা গেছে, 66 জন সাংবাদিককে হত্যা করা গেছে, হাজার হাজার সাংবাদিককে জেলে পাঠানো গেছে, পত্রিকা বন্ধ করে দেয়া গেছে, কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতায় আজীবন টিকে থাকা যায় নাই, এবং পতন, খুব করুণ পতন হয়েছে, দেশ থেকে পালাতে হয়েছে। এটা যেন তারা ভুলে না যান যে ফ্যাসিবাদের পতন কিভাবে হতে পারে। ফ্যাসিবাদ যখন চেপে বসে তাদের মনে হয় সবকিছু তাদের কন্ট্রোলে আছে, এটাই কিন্তু আপনি দেখবেন গত সরকারের আমলে একেবারে পতনের সময় আমি জানি আমার অনেকের সাথেই যোগাযোগ হতো, তখন আমি বিদেশে ছিলাম, আপনারা জানেন, যোগাযোগ হতো, তখনও তারা বলতেন না আপা সবকিছু ম্যানেজ করে ফেলবে। এই যে আপা সবকিছু ম্যানেজ করে ফেলবে, এই যে একটা প্রচারণা ছিল, এটাই হচ্ছে একটা ফ্যাসিস্ট প্রচারণা। তো আমরা চাই এরকম আপা বা এরকম দাদা বা এরকম ভাই যেন বাংলাদেশে আর কখনো না আসে যারা সবকিছু ম্যানেজ করে ফেলতে পারে।